على عباده الذين اصطفى أما بعد. عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة غرفة يرى ظاهرها من باطنها وباطنها من ظاهرها أعدها الله لمن ألان الكلام وأطعم الطعام وتابع الصيام فصلى بالليل والناس نيام رواه البيهقي أو كما قال عليه الصلاة والسلام. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার মহান গুরুত্বপূর্ণ হুকুম এর ফরজ নামাজ আদায় করে দ্বীনি কিছু আলোচনা শোনার জন্য এবং আমাকে বলার জন্য সুযোগ দান করলেন। এজন্য সে রব্বি করিমের দরবারে তার এই শিখানো বাক্যে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, হাদিসে আসছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, তাদারুসুল ইলম সাআতান মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহা। রাত্রির কিছু অংশ, রাত্রির সামান্য সময় তাদারুসুল ইলম, ইলমের দরস তাদরিস, পঠন পাঠন, ইলমে দ্বীনের পঠন পাঠন অর্থাৎ সামান্য সময়, রাত্রির কিছু সময় দ্বীন শিখা ফজিলত কি? খায়রুম মিন ইহইয়াইহা, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ার চেয়ে উত্তম। অর্থাৎ আপনি 10 মিনিট 20 মিনিটের আলোচনায় যে নতুন একটি দ্বীনি মাসআলা শিখলেন, এই যে 15-20 মিনিট বসলেন, ইখলাসের সাথে আমলের নিয়তে বসলেন, আর যিনি বলছেন তিনি ইখলাসের নিয়তে বললেন, যারা শ্রোতা তারাও আমলের নিয়তে শুনলেন, সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যে সওয়াব পেতেন তার চেয়ে বেশি উত্তম। এই জন্য যে সামান্য সময়গুলো আপনাদের সামনে আলোচনা করা হয়, এই সময়টাকে গনিমত মনে করা। বাইরে গিয়ে হয়তো বন্ধু বান্ধবের সাথে গল্প করতেন বাসায় যাওয়া আসার পথে, কিন্তু 15-20 মিনিট 10-15 মিনিট দ্বীন শিখা, কি শিখা? এতে ফজিলত কম না বেশি? অনেক বেশি। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কি নফল নামাজ পড়া হয় আমাদের? আমরা যারা তাহাজ্জুদ পড়ি কিংবা নফল নামাজ পড়ি, অন্যান্য আমল করি, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তার করি না। হয়তো 4 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, 20 রাকাত, 50 রাকাতই বললেন, এর চেয়ে বেশি না। আর সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তার পড়া হয় না, আধা ঘন্টা 20 মিনিট, সর্বোচ্চ 1 ঘন্টা। কিন্তু এই 10 মিনিট দিন শিখলে, 10 মিনিট শুধু উদ্দেশ্য না, সামান্য সময় বলা হয়েছে, 1 মিনিট হতে পারে, 2 মিনিট হতে পারে। উদ্দেশ্য থাকতে হবে কি? ইখলাস, আমলের নিয়তে, হেদায়েতের নিয়তে শোনা। এখন তো ওয়াজের সিজন শুরু হয়েছে, গতানুগতিক ওয়াজ চলতেছে আমাদের দেশে, বক্তার অভাব নাই, মাশাআল্লাহ, শ্রোতার অভাব নাই, বাহারি ডিজাইনের বক্তা। শ্রোতাদেরও ইখলাস নাই, বক্তারও ইখলাস নাই, আয়োজক বৃন্দেরও ইখলাস নাই। আয়োজক বৃন্দ চিন্তা করে কোন বক্তাকে আনলে আমার প্রতিষ্ঠানের সুখ্যাতি সুনাম ছড়িয়ে পড়বে, লোক বেশি হবে, কালেকশন বেশি হবে। এটা হলো আয়োজক বৃন্দের কি চিন্তা। আর ম্যাক্সিমাম বক্তার চিন্তা হচ্ছে আয়োজক বৃন্দ আমি যেখানে যাচ্ছি তারা কি পরিমাণ হাদিয়া দিবে। ইল্লা মাশাআল্লাহ, ব্যতিক্রম অবশ্যই আছে, ভালো আছে, তাদের সংখ্যাটা কি কম। আর শ্রোতা, ম্যাক্সিমাম শ্রোতার নিয়ত এরকম থাকে, যাই যদি ভালো লাগে শুনলাম, ভালো না লাগলে চলে আসলাম। কণ্ঠের পাগল, সুরের পাগল। কিসের পাগল? সুরের নাম ওয়াজ না। শ্রোতা সুরের পাগল, বক্তা টাকার পাগল, আয়োজক বৃন্দ কালেকশনের পাগল। 3 ধরনের পাগল। কারো ইখলাস নাই, কারো হেদায়েত উদ্দেশ্য না। এই কারণে ওয়াজের দ্বারা যে উদ্দেশ্য, যে লক্ষ্য হাসিল হওয়ার দরকার ছিল, সেটা আসলে হচ্ছে না। কারণ আমাদের নিয়ত খারাপ। কি খারাপ? মতলব খারাপ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এই জন্য অল্প কথা, কাটা কথা, অনেক বুজুর্গানের দিন আছে, সুর নাই, কিন্তু কথার ভিতরে তাসির আছে। কি আছে? এই জন্য বলা হয় দিল সে জো বাত নিকলতি হে ও আসর রাখতি হে।
দিল থেকে যে কথা আসে, দিল সে जो बात निकलती है वो असर रखती, সেটা আসর আছে, ক্রিয়া আছে। বক্তা নিজের যদি আমল থাকে শ্রোতার উপরে কারো না কারো উপরে আসর অবশ্যই অবশ্যই পড়বে। আর বক্তার নিজের যদি আমল না থাকে, হয়তো সাময়িক 3 ঘন্টার ওয়াজ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, ইসলামী হুকুমত কায়েম করে ফেলবেন নারায়ে তাকবীর দিয়ে, ঠিক আছে না? কিন্তু মাঠ শেষ, প্যান্ডেল পর্যন্ত আমরা ফাঁকা বলি, এর বাহিরে আর কিছু নাই। কথা বুঝতেছেন ভাই? তো আমি যে হাদিস তেলাওয়াত করেছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম সাহাবী আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি গুরফাতান, নিশ্চয়ই জান্নাতে এমন একটি মসৃণ বালাখানা রয়েছে, এমন একটি আলিশান প্রাসাদ রয়েছে, এমন একটি আলিশান অট্টালিকা রয়েছে, ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা, যার বাইরের দৃশ্য ভিতর থেকে দেখা যায় এবং ভিতরের দৃশ্য বাইরে থেকে দেখা যায়। এত সুন্দর মসৃণ বালাখানা, যা যে বালাখানার দৃশ্যগুলো বাহির থেকে গিয়ে ভিতরের দৃশ্য দেখা যায় এবং ভিতর থেকে বাহিরের দৃশ্য দেখা যায়। তো এই সুন্দর বালাখানাটা কাদের জন্য তৈরি করেছেন প্রশ্ন আসে না? সবাই পাবে, আপনি চাইলেই পাবে। আপনি গুলশানে গেছেন, আলিশান একটা বিল্ডিং দেখছেন, 10 তলা 12 তলা, দেখে আপনার পছন্দ হয়েছে, আপনি মালিক হয়ে গেছেন। কথা বলে যে মালিক হয়েছে সে চাইলেই মালিক হয়ে গেছে না কষ্ট করতে হয়েছে? আপনি যে সুন্দর একটা বালাখানার মালিক হতে চান, কিছু আমল করতে হবে না, কিছু গুণ অর্জন করতে হবে। 4টা গুণ। কয়টা গুণ? আল্লাহ হাবিবের পরে বলেন আ'আদ্দাহাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই বালাখানাটা প্রস্তুত করে রেখেছেন। এটা এমন না যে আপনি আমল করবেন, এরপরে যে আমল করবে তার জন্য বানায় রাখবেন, বানানোর রাখা আছে। আপনি আমল করবেন, সোজা জান্নাতে গিয়ে ওই বালাখানায় পৌঁছে যাবেন, আপনি চাইতে হবে না। কথা বুঝতেছেন? 1 নাম্বার, লিমান আলানুল কালাম, যে মুলায়েম ভাষায় কথা বলে, মিষ্টি ভাষায় কথা বলে, হাসি মুখে কথা বলে। হাসি মুখে কথা বলা এটা সুন্নাহ। মানে মুখটাকে বাংলা 5 বানিয়ে রেখে কথা বলা, মনে হয় অমাবস্যার অন্ধকার, ঠিক আছে না? এটা সুন্নাহ না। আমাদের অনেক মানুষ আছে যে বন্ধু বান্ধবদের সাথে ভালো একটা রেস্টুরেন্টে চা কফি খাইতেছে, খুব হাসি খুশি, দিল খুলে আলোচনা, কিন্তু এই লোকটা যখন তার স্ত্রীর কাছে যায়, তো সেখানে গিয়ে দেখবেন পুরোটাই বিপরীতমুখী। কি মুখী? বন্ধু বান্ধবদের সাথে টাকা উড়াইতে তার ভালো লাগে, খারাপ লাগে না? কি লাগে না? মানে বন্ধু বান্ধবকে নিয়ে হই হুল্লোড় করবে, পার্টি করবে, গেট টুগেদার পার্টি করবে, টাকা খরচ করবে, সে তার একটা প্রেস্টিজ। দুই বন্ধু একসাথে বসছি, আমি টাকা দিব না, সে টাকা দিবে, নিজের একটা প্রেস্টিজ আছে না, ওনার প্রেস্টিজ পাংচার হয়ে যায়। কিন্তু এই লোকটা স্ত্রীর হক আদায় করার ক্ষেত্রে বহুত কঞ্জুস, কৃপণ, বখিল। স্ত্রীর ন্যায্য পাওনা সে আদায় করে না। প্রথম কাতারের নামাজ পড়ে, কপালে মাশাআল্লাহ দাগও পড়েছে, কথা বলে না, অনেক ভালো ভালো কাজ করে, কিন্তু স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলে না। আছে না এরকম? আপনাদের মাঝে নাই তো? হাত তুলেন না বললে আবার কান্নার মনে মনে জানা, আপনি তো আপনারটা জানেন। ইস্তাফতি কলবাক, আপনার বিবেককে আপনি জিজ্ঞেস করুন, আপনি জবাব পেয়ে যাবেন। যদি এই খাসলাত থাকে ছেড়ে দিতে হবে, না থাকলে তো ভালো, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আশা করি নাই, আর থাকলে সংশোধন হয়ে যাবে। স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলা এটা সুন্নাত। তো মিষ্টি ভাষায় কথা বলা এটা ফকির, দরিদ্র, মিসকিন, সে আপনার কাছে কোনো কিছু চেয়েছে, আপনি পকেটে টাকা আছে, কিন্তু আপনি যে টাকা নিয়ে আসছেন হয়তো আপনি বাজার করার জন্য, বা আপনার প্রয়োজন রয়েছে যেটা আপনি দিতে পারবেন না, তো ঝাড়ি দিবেন, কি করবেন? আপনি সুন্দর করে বুঝিয়ে বলবেন, ভাই তোমাকে দেওয়ার মতো টাকা আমার কাছে নাই এই মুহূর্তে, দোয়া করে সামনে যেন দিতে পারি, আর এটাও দোয়া করি আমার চেয়ে বেটার কোনো অপশন বা আমার চেয়ে ভালো তুমি যেটা চাও তার চেয়ে যেন ভালো তোমাকে কেউ কিছু দেয়। এটা বললে
আপনি 10 টাকা দিলে যে পরিমাণ খুশি হইতো, না দিলে কি তার চেয়ে বেজার হবে? কথা বলেন। টাকা দিয়েই মন খুশি করা যায় না, সুন্দর আচরণের মাধ্যমে মানুষের মন জয় করা যায়, যায় না? যায়। তো ওই জন্য হুসনে আখলাক, হাদিসে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আকরামাকুম ইলাইয়া ওয়া হাব্বাকুম ইলাইয়া আহাসিনুকুম আখলাকা, নিশ্চয় তোমাদের মাঝে সেই আমার কাছে সবচেয়ে বেশি সম্মানিত, সবচেয়ে বেশি প্রিয়, যার আখলাক যত সুন্দর, যার চরিত্র যত সুন্দর। বিয়ের বাজারে মেয়ের বাবারা সরকারি চাকরিজীবী খুঁজে, কথা বলেন, খুঁজে না? খোঁজাটা দুঃসন্দেহ, সেটা বলতেছি না, চাহিদাটা বলতেছি, রুচি। আবার ছেলের বাবারা একদম সংসারী মেয়ে, সহজ সরল মেয়ে, শাশুড়ির উপরে কথা বলবে না, জামাইয়ের উপরে ছড়ি ঘোরাবে না, ঠিক আছে না? মাটির একটা মেয়ে খুঁজে, কি খুঁজে? মাটির মেয়ে খুঁজে না? খুঁজে। কিন্তু এই বউটাকে, মাটির মেয়ে মানুষটাকে যখন নিয়ে আসে, শাশুড়ির আচরণ একদিনে না, আস্তে আস্তে পাল্টে যায়। শাশুড়ি তার বৌমাকে মেয়ের নজরে দেখতে পারে না, কথা বলে না। আবার এই মেয়েটাও যে পরের বাড়ি থেকে স্বামীর বাড়িতে এসেছে, সেও তার শাশুড়িকে মায়ের নজরে দেখতে পারে না। সমস্যাগুলো এই জায়গাতে হয়। যদি শাশুড়ি তার পুত্রবধূকে, পুত্রবধূ নয় বরং মেয়ের নজরে দেখত, আর এই পুত্রবধূ যদি তার শাশুড়িকে শাশুড়ির নজরে না দেখে মায়ের নজরে দেখত, তাহলে সংসারে যে অশান্তিগুলো হয় না, টানাপোড়েন হয়, এগুলো হতো না। কিন্তু এই জায়গাতে আমাদের সমস্যা হয়, দুই পক্ষেরই সমস্যা হয়। একটা জিনিস মনে রাখবেন, নিজের মায়ের সামনে স্ত্রী কখনো ভুল ধরবেন না। নিজের মায়ের সামনে কখনো স্ত্রীকে উচ্চবাচ্য কথা বলবেন না, এটা আপনার জন্যই ক্ষতিকর। আপনার স্ত্রী দোষী, অপরাধ করেছে, ভুল করেছে, মায়ের সামনে কখনো বলবেন না। আলাদা ডাক দিয়ে সুন্দরভাবে বুঝিয়ে বলবেন, আদর্শভাবে বুঝিয়ে বলবেন, সহজে গ্রহণ করবেন। আর আপনি যখনই আপনার মায়ের সামনে স্ত্রীকে হার্ট করবেন, কি করবেন? তার বিবেকে বাঁধবে, তার প্রেস্টিজে লাগবে। আমি এই সংসারের জন্য আমার দিল প্রাণ সব উজাড় করে দিলাম, আর আমার পাওনা এটা। কথা বুঝেন? বুঝতেছেন? এগুলো হয় আমাদের দাম্পত্য জীবনে হয়। যাই হোক, আমার কথা অন্যদিকে চলে যাচ্ছে। প্রথম গুণ, আল্লাহ তাআলা এই বালাখানাটা, যে বালাখানাটা বাহির থেকে ভিতরের দৃশ্য, ভিতর থেকে বাহিরের দৃশ্য দেখা যায়, আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন কাদের জন্য? যাদের মাঝে কয়টা গুণ আছে? 4টা গুণ। 1 নাম্বার, লিমান আলানাল কালাম, যে মিষ্টি ভাষায় কথা বলে। মুসলমান ভাইয়ের সাথে মিষ্টি ভাষায় কথা বলা, এটা কি ভাই? সুন্নাত। গুমরা মুখে কথা বলা কি নয়? সুন্নাত। তাই বলে গায়রে মাহরাম, খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন, ফুফাতো বোন, বিয়ানি, ঠিক আছে না, কথা বলে না। এদের সাথে রসিয়ে রসিয়ে কথা বলা, এটা কিন্তু সুন্নাত না, এটা কবিরা গুনাহ। কি গুনাহ? আমরা অফিসের কলিগ, কি অফিসের কলিগ, স্ত্রীর সাথে দহরম মহরম সম্পর্ক না, এত সুন্দর কথা হয় না যেটা কলিগের সাথে হয়, কথা বলে না। স্ত্রীকে জিন্দগিতে কোনোদিন আশেপাশে বেড়াতে নিয়ে যায় না, কিন্তু কলিগকে প্রতিদিনই বলে, আসেন এক কাপ চা খাই, এক কাপ কফি খাই, কথা বলে না। কলিগকে এই যে কথাগুলো বললেন, এই যে তাকে আপনি অফার করলেন, সে হয়তো গেল না, এড়িয়ে গেল, সে জানে আপনি কোন জাতের পুরুষ, কথা বলেন। মহিলা মানুষ আপনার চোখের চাহনি বুঝে, কি বুঝে? এই ব্যাপারে ছোটবেলা থেকে সে বুঝে আপনার চোখের চাওয়াটা, এটা কি ভালো না মন্দ, আপনার হাতের স্পর্শটা, এটা কি আসলে আদরের স্পর্শ নাকি অন্য স্পর্শ, এটা একজন নারী খুব ভালো করে বুঝে, কথা বুঝেন। আল্লাহ তাআলা প্রত্যেকটি নারীকে যোগ্যতা দিয়েছে, এটা সৃষ্টিগতভাবে। নারী তার চুল দেখিয়েও পর পুরুষকে পাগল করতে পারে। নারী তার হাতের চুড়ি, হাতের বালা, এটার যে রিনিঝিনি আওয়াজ, এই আওয়াজ দেখিয়েও পর পুরুষকে পাগল করতে পারে। নারী তার চোখের চাহনি দিয়ে পর পুরুষকে পাগল করতে পারে। নারী তার হাঁটার ধরন দেখিয়ে পর পুরুষকে পাগল করতে পারে। নারী তার কণ্ঠ দিয়ে পর পুরুষকে পাগল করতে পারে। নারী অনেক কিছু দিয়ে পর পুরুষকে পাগল করতে পারে। এই যোগ্যতা দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি নারীকে সৃষ্টি করেছেন। এখন কোনো নারী এই যোগ্যতাটা
তার স্বামীর মন জয় করার কাজে ব্যয় করে, আর কোনো কোনো নারী তার স্বামীর মন জয় করার কাজে ব্যয় না করে এই কাজটা দুনিয়ার সব পুরুষের জন্য করে। কথা বোঝা? যদি প্রথমটা করে তো সংসার কি জান্নাত, সংসার কি হবে? ফুলে ফুলময় হবে। আর যদি এটা না করে দ্বিতীয়টা করে তো সংসার এটা নামে হবে, কিন্তু কার্যত এটা জাহান্নাম। কি ভাই? জাহান্নামে গিয়া জ্বলতে হবে না, দাম্পত্য জীবনটাই কি হবে? আপনি মনে করবেন যতদিন আমার দাম্পত্য জীবন, এটা আমি জাহান্নামের একটা গহ্বরের ভিতরে বাস করছি। কথা বুঝাইতে পারতেছি ভাই? মিষ্টি ভাষায় কথা বলতে হবে কার সাথে? মায়ের সাথে, বাবার সাথে, ভাইয়ের সাথে, বোনের সাথে, স্ত্রীর সাথে, খালার সাথে, মামার সাথে, চাচার সাথে, ভাই বেড়াদের সাথে, সবার সাথে হাসি মুখে কথা বলা। কিন্তু গায়রে মাহরাম যারা, যাদের সাথে পর্দার বিধান রয়েছে, ভাবি কি ভাবিকে বলে যে ভাই চলে গেছে তো কি আমি আসি না? কত সুন্দর কথা। উনি আসেন না, উনি সব কিছু করে দিবেন। ভাবি যাবতীয় কাজ ভাই যা যা করতে হয়। এই যে শব্দটা, এই শব্দের ভিতরে অনেক মিনিং আছে না? অথচ হাদিসে বলা হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছে, আওয়াইতুল হামওয়া, হে রাসূল আপনি দেবর সম্পর্কে কি বলেন? রাসূল বলে যান হামু আল মাউত, দেবর মৃত্যু তুল্য। কি তুল্য? জম তুল্য। ঘরের ভিতরে সাপ রাখছেন, 8-10টা সাপ আছে, আপনি খাবার বসবেন, আপনি গোসল করবেন, কাপড় পাল্টাবেন। আপনি যার কাছে বিয়ে বসে যে মেয়েটা, তার দেবর আছে 4-5টা, প্রত্যেকদিন আসা যাওয়া করতেছে, কেউ এইটে পরে, কেউ ইন্টারে পরে, উত্তিবস টিনেজ পোলাই পারে, ঠিক আছে না? যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, একদিনে হবে না, আস্তে আস্তে হবে, পরিবেশ কায়েম হয়ে যাবে। পর্দার বিষয়টা তো হালকা হয়ে যাবে, যে এটা তেমন গুরুত্বপূর্ণ না, কিনা? ভাবির সামনে আসা যাওয়া হতে 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 ভাবি ওটা কিছু মনে করবেন। কথা বুঝতেছেন ভাই? এটা হয়, কোনোটা প্রকাশ পায়, কোনোটা প্রকাশ পায় না, কোনোটা আপোষে হয়, কোনোটা কি জবরদস্তি হয়। এগুলা ঘটে না সমাজে? 1-2টা ঘটে না, না হাজারো ঘটনা আছে, হাজারো ঘটনা। এই জন্য হাদিসে ওয়াসিলা তালিজু আলাল মুগিবাত, যাদের স্বামী বিদেশে থাকে, প্রবাসে থাকে, ওই সকল নারীদের কাছে তোমরা লা তালিজু ইলা তাদখুলু, প্রবেশ করো না। কারণ ফাইন্না শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম, কারণ শয়তান তোমাদের রগরেশে চলে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওমিনকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনারও কি রগরেশায় ইবলিস চলে? রাসূল জবাব দিয়েছেন, না, ওয়ালাকিন্নাল্লাহ আ'আনানি আলাইহি ফাআসলাম, হ্যাঁ আমারও রগরেশে দিয়ে ইবলিস চলে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে সাহায্য করেছেন শয়তানের উপরে, শয়তান আমার কোনো ক্ষতি করতে পারে না। ফাআসলামা, আমার সাথে যে শয়তান, সেই শয়তান রেখে সে মুসলমান হয়ে গেছে। কথা বলে, শয়তান যদি মুসলমান হয়ে যায় সে কি আর শয়তানি করবে? এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যায় আছে ফাআসলামু, আমি নিরাপদ, আমার কোনো ক্ষতি করতে পারে না। আমি, আপনি তো রাসূল না। কথা বলে না, মসজিদে আসছে, এখন যে মানসিকতা, মসজিদ থেকে বের হয়ে গেলে আপনার বারান্দায় গেলে তো মন মানসিকতা চেঞ্জ হয়ে যায়, আর বারান্দা পেরিয়ে যখন জুতা পাটা পাই দেন সেন্স ভিন্ন হয়ে যায়, আরো দূরে যাবেন আরো সেন্স ভিন্ন হয়ে যায়। আপনি বাস্তব পরীক্ষা করে আজকে পরীক্ষা করে দেখবেন, পরিবেশের তাসির কি তাসির। এই জন্য ভালো পরিবেশে চলবেন। পর্দার বিষয়টা খুব কড়াকড়ি বিষয়। নামাজ যেরকম ফরজ আইন, পর্দা করা, চোখের পর্দা, হাতের পর্দা, প্রত্যেকটি অঙ্গেরই কি আছে? সতর আছে। আমরা এই ব্যাপারে সচেতন না, কিনা? সচেতন না। যৌথ ফ্যামিলি, ভাবির সাথে দেখা সাক্ষাৎ করতেছি, মামাতা বোন খালার বাড়ি বেড়াতে যায়, কেন? খালা মাকসাদ না, খালা তো বোন। উনি ফুফুর বাড়ি বেড়াতে যান, আব্বার বোন ওখানে আছে জন্য না, ফুফুর একটা মেয়ে আছে এই জন্য যায়। কথা বোঝেন নেই? এই খাসলত পাল্টাইতে হবে। তো মিষ্টি ভাষায় কথা বলা সুন্নাহ। কার সাথে বলতে হবে? কাদের সাথে? যারা মাহরাম, মা, বাবা, চাচা, খালা, হ্যাঁ, ছোট বোন, বড় বোন, আপনার স্ত্রী, সন্তান, এদের সাথে সুন্দর ভাষায় কথা বলবেন, ঝাড়ি দিয়ে কথা বলবেন, রূঢ় ভাষায় কথা বলবেন, মুখে যা সেটা বলবেন, বুঝিয়ে সুন্দরভাবে কথা বলা সুন্নাহ। এবং শুদ্ধ ভাষায় কথা বলা, এটাও সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আফসাহুল আরব বাইনা আহলি কুরাইশ, আমি আরবের ভিতরে সবচেয়ে বিশুদ্ধ ভাষী।
রাসূলের চেয়ে বড় বিশুদ্ধ ভাষী আরবের ভিতরে কেউ ছিল না। রাসূল কোনো কলেজ ভার্সিটিতে পড়ছেন? মক্তবের বারান্দায় পা দিছেন? এবিসিডি আলিফ বাতাসে পড়ছেন? আল্লাহ রসুলের উস্তাদ সরাসরিকে আল্লাহ রাব্বুল আলামিন। মিষ্টি ভাষায় কথা বলা যেমন সুন্নাহ, শুদ্ধ ভাষায় কথা বলাও কি সুন্নাহ। 2 নাম্বার, ওয়া আত'আমাত তাআম, আল্লাহ তাআলা ওই বালাখানা প্রস্তুত করে রেখেছেন কার জন্য? 1 নাম্বার যে মিষ্টি ভাষায় কথা বলে, মোলায়েম ভাষায় কথা বলে। 2 নাম্বার যে ব্যক্তি কি করে? অভুক্তকে খানা খাওয়ায়। একজন মানুষ অভুক্ত, তার পেটে ক্ষুধা রয়েছে, হয়তো মুখ ফুটে আপনার কাছে সংকোচ বোধের কারণে বলতে পারতেছে না, আপনি তাকে নিজের বাসায় হোক, হোটেলে হোক, না নিতে পারলে টাকাই দিলেন, ভাই তুমি খেয়ে নিও। এই যে আপনি সহযোগিতা করলেন, এটা আল্লাহর কাছে অনেক প্রিয় একটি আমল। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, যার নামে মসজিদ গাউসুল আজম, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আমার কাছে আল্লাহ তাআলার বিধিবিধান মানার পরে নফল ইবাদতের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে মানুষকে খাওয়ানো, গরিব মিসকিন অভাবী মানুষকে খাওয়ানো। হাদিস এটা আসছে যে লা তুসাহিব ইল্লা মুমিনান, মুমিন ব্যতীত কাউকে সাথী বানিও না। আর ওয়ালা ইয়াকুল মালাকা ইল্লা তাকিয়ুন, তোমার মাল, তোমার সম্পদ যেন নেককার মানুষ ছাড়া কেউ না খায়। তার মানে তুমি 1 কাপ চা খাওয়াবে, একটা পান খাওয়াবে, একটা নাস্তা করাবে, বা কিছু কিনে দিবে বাজারঘাট, যাই করো, নেককার মানুষকে। কি মানুষ? নেককার মানুষ যে দোয়া করবে, এটা পাওয়ার পরে মন থেকে হাত তুলে দোয়া করা জরুরি। দোয়া চাওয়ার জিনিস না, দোয়া পাওয়ার জিনিস। দোয়া কি ভাই? আপনি মা বাবার খেদমত করেন, মাকে কোনোদিন বলতে হবে না মা আমার জন্য দোয়া করো, মা এমনি দোয়া করবে। আর যদি উল্টা করেন, মা অসুস্থ পড়ে রয়েছে, আপনি খোঁজ খবর নেন না, বউরে নিয়ে আপনি সিঙ্গাপুর যান, মালয়েশিয়া যান, থাইল্যান্ড যান, ব্যাংকক, সিঙ্গাপুর যান, বহু জায়গায়, সাজেক যান, ঠিক আছে না, বাংলাদেশ কক্সবাজার ঘুরে আসেন, আপনি এই কোথায় চলে যান, কিশোরগঞ্জ যান, মৌলভীবাজার যান, শ্রীমঙ্গল যান, কত জায়গায় যান, কিন্তু স্ত্রীকে নিয়ে ঘুরেন, মা অসুস্থ পড়ে রয়েছে, হাসপাতালেও নেন না, চিকিৎসাও করেন না। আর খালি সফরে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট যেন না হলে যেন দোয়া চান। কি চান? মা সফরে যেতেছে, দোয়া করবে। মা দোয়া করবে না? মন খুলে দোয়া আসবে নাকি? কথা বলেন নাকি? আসবে? আসবে না। আর যদি মা যাবতীয় চাহিদা পূরণ করতেন, মায়ের যা চাওয়া যা পাওয়া এগুলো মন থেকে আপনি নিয়ে মা পছন্দ করে যে খাবার, সে খাবার খাওয়ান। আমার দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে, 50-50, কিন্তু মায়ের দোয়া 100% কবুল, বাবার দোয়া 100% কবুল, কোনো পীরের দোয়া 100% কবুল না। কথা বুঝতেছেন ভাই? এই জন্য মা বাবা যাদের জীবিত আছে, এটা বহুত বড় নিয়ামত। যাদের নাই, তাদের বহুত বড় একটা নিয়ামত কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। এই জন্য মা বাবা জীবিত থাকতে কি করা? আপনার জীবনে যা চাওয়ার, দুনিয়া আখিরাত, এটা মায়ের কাছ থেকে আপনি চেয়ে নেবেন। কিসের মাধ্যমে? আখলাকের মাধ্যমে, মায়ের সেবা করার মাধ্যমে। অভুক্তকে খানা খাওয়ানো, মাকে খানা খাওয়াবেন, মার যেটা ভালো পছন্দ হয়। কিছু কিনেছেন, আগে বইরে দিয়েন না, আগে সন্তানের মুখে না, মায়ের মুখে আগে দিবেন, পরে স্ত্রীকে, সন্তানকে দিবেন। পারবেন? বউরে মোহাব্বত করবেন, বউয়ের জায়গা বউয়ের জায়গায়, মায়ের জায়গা মায়ের জায়গায়, গোলায় ফেলবেন না। মাকে বউয়ের জায়গায় না, বউকে মায়ের জায়গায় না। সমস্যা হয় আমাদের, বউকে উপরে তুলে ফেলায়, অথবা বউরে এমন ডাউন করে মার আশা আজিমে ওঠায়, তো ওটাই ভুল। বউ বউয়ের জায়গায় থাকবে, স্ত্রী স্ত্রীর জায়গায়, মা মায়ের জায়গায়। কেউ কারো জায়গা কেউ আসন গ্রহণ করবে। 3 নাম্বার, ওয়াতাবা আসিয়াম, লাগাতার রোজা রাখে। লাগাতার রোজা রাখা সর্বনিম্ন 3 দিন। কয়দিন? মাসে কয়দিন? আইয়ামে 20, আরবি মাসে 13, 14, 15। 3 দিন রোজা রাখলে 3 × 10 = 30, 1 মাস রোজা রাখার সওয়াব পেয়ে যাবে। 4 নাম্বার, ওয়াসাল্লা বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, পৃথিবীর সকল মানুষ যখন ঘুমে বিভোর থাকে, ওই সময়ে আল্লাহর কুদরতি পায় সিজদা দেওয়া, ঘুমানো। ঘুমন্ত মানুষ সবাই ঘুমাই গেছে, এই সময় ওয়াসাল্লা বিল্লাইল, কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর কাছে খুব প্রিয় আমল। পৃথিবীতে কোনো বুজুর্গ হতে পারে নাই তাহাজ্জুদের নামাজ ছাড়া। কোনো বুজুর্গ হতে, আর বুজুর্গ হওয়ার মাপকাঠি বলছিলাম কয়টা? 5টা। কয়টা?
এক নাম্বার গুনাহ ছেড়ে দিতে হবে। গুনাহ করে কেউ বুজুর্গ হতে পারে না। এক নাম্বার কি? গুনাহ ছেড়ে দিতে হবে। নাম্বার 2, আল্লাহর যাবতীয় ফরজ বিধান পালন করতে হবে। নাম্বার 3, আল্লাহর যত ওয়াজিব বিধান, রাসূলের যত সুন্নত বিধান, এগুলো কি করতে হবে। নাম্বার 4, মুস্তাহাব পালন করতে হবে। এরপরে 5, এইগুলো কাজ করার পরে যে যত বেশি নফল ইবাদত করবে, নফল ইবাদত শুধু নামাজ না, নফল ইবাদতের ভিতরে নামাজ আছে, দান সদকা আছে, কোরআন তেলাওয়াত আছে, অসুস্থ ব্যক্তির সেবা আছে, ঠিক আছে, আরো অনেক কিছু আছে। যে যত বেশি করবে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তত মুকাররব এবং প্রিয় বান্দা হবে। আগের চারটা না কইরে খালি শেষেরটা করবেন, কথা বলে বুজুর্গ হতে পারবেন। আপনি আবেদ হবেন, বুজুর্গ না। আবেদ মানে ইবাদত গুজার, আর বুজুর্গ মানে কি? আল্লাহর বন্ধু, আল্লাহর সাথে যার মহব্বত কানেকশন থাকে। তো কয় গুণ? জান্নাতে এমন একটি বালাখানা আছে যার বাহিরের দৃশ্য ভিতর থেকে আর ভিতরের দৃশ্য বাহির থেকে দেখা যায়। কয় গুণ বিশিষ্ট লোকের জন্য? 1 নাম্বার, যে মিষ্টি ভাষায় কথা বলে। নাম্বার 2, যে অভুক্তকে খানা খাওয়ায়। নাম্বার 3, যে ব্যক্তি কি করে লাগাতার রোজা রাখে, সর্বনিম্ন 3 দিন রোজা রাখে মাসে। 4 নাম্বার, যখন পৃথিবীর সকল মানুষ ঘুমিয়ে বিভোর থাকে তখন সে তাহাজ্জুদের নামাজ পড়ে। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ নাম শুনছেন? জুনায়েদ বাগদাদী নাম শুনছেন না? বহুত বড় বুজুর্গ ছিলেন, ইরাকের বাগদাদের বাসিন্দা। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহর জীবনীতে ঘটনা আসছে। হাদিসের কিতাব মিশকাতুল মাসাবিহের ব্যাখ্যা গ্রন্থ মাজাহিরে হক, এই কিতাবের ভিতরে ঘটনা নিয়ে আসছেন নওয়াব কুতুবউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের পরে তার এক বন্ধু স্বপ্নে দেখছেন, জিজ্ঞেস করছেন যে আল্লাহ তাআলা আপনার সাথে কি মুআমালা, কি আচরণ করেছেন? আপনি তো অনেক বড় বুজুর্গ ছিলেন। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিয়েছেন, আমি পৃথিবীতে দুনিয়ার জীবনে বেঁচে থাকা অবস্থায় আমি শরীয়ত যা পালন করেছি এর বাহিরে আরো অনেক কিছু করেছি। মারিফতের সূক্ষ্ম সূক্ষ্ম নিগুড় তত্ত্ব, চিকন চিকন কথা মানুষের সামনে বয়ান করেছি, ওগুলো আমার কোনো কাজে আসে না। আমি যে শেষ রাত্রিতে প্রত্যেকদিন তাহাজ্জুদের নামাজ পড়তাম, আল্লাহ তাআলা ওই তাহাজ্জুদের নামাজের উসিলায় আমাকে মাফ করে দিয়ে জান্নাত দান করছেন। এজন্য তাহাজ্জুদ ছাড়া যাবে অনেক ফজিলত। হাদিসে যেমন আছে, কোরআনে কারীমেও অনেক আছে। রাসূল কখনো তাহাজ্জুদ ছাড়তেন না, এ পরিমাণ তাহাজ্জুদ পড়তেন। রাসূলের পা মুবারক ফুলে যেত। কি যেত? পা মুবারক ফুলে যেত। আমাদের জীবনে এরকম হয়েছে, 2-1টা রাত খুঁজে পাওয়া যাবে যে এত নামাজ পড়ছি, দাঁড়ায় দাঁড়ায় পা মুবারক এরকম চিকন পা ছিল এরকম মোটা হয়ে গেছে ফুলে? কথা বলে না। এই দৃশ্য আমাদের জীবনে নাই, কিন্তু রাসূলের প্রত্যেকদিন এরকম হতো। আম্মা জান আয়েশা সিদ্দিকা, রাসূলের প্রিয়তমা স্ত্রী, তার মায়া লাগছে, জিজ্ঞেস করছেন, রাসূল আপনি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়েন, পা মুবারক ফুলে যাচ্ছে, একটু আরাম করেন, কি করেন? রাসূল কি জবাব দিচ্ছেন? আয়েশা, আফালা আকুনু আবদান শাকুরা, যে আল্লাহ তাআলা আমার অতীতের সকল গুনাহ মাফ করে দিয়েছেন, আমার জন্য জান্নাতকে ওয়াজিব করেছেন, জাহান্নামকে হারাম করেছেন, আমি সেই আল্লাহ তাআলা শুকরগুজার বান্দা হব না? যে আল্লাহ আমাকে এত নিয়ামত দান করলো, আমি সেই আল্লাহ শুকরিয়া আদায় করবো না? শুকরিয়া আদায় করার জন্য তো দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ি। তা আমি আপনি যদি চিন্তা করি, আমার আপনার আল্লাহর নিয়ামত কম না বেশি? প্রত্যেকটি পার্টস, চোখ অনেক বড় নিয়ামত। কত মানুষ জন্মগতভাবে অন্ধ, কত মানুষ এই জুলাই আগস্টের এই গণ অভ্যুত্থানে কত মানুষ চোখ হারিয়েছে চিরজীবনের জন্য, আছে না এরকম? কত মানুষ হাসপাতালে বেডে পড়ে রয়েছে, চোখ দিয়ে দেখে না, এই পৃথিবী জীবন দেখে নেয়, আলো বাতাস কি জিনিস, সবুজ শ্যামল গাছপালা কোনোদিন দেখে নেয়। অনেক বড় নিয়ামত। পৃথিবী বেচলে চোখ কিনতে পারবেন, যেটা পাওয়া যায় এটা কি অরিজিনাল চোখের মতো হবে? কথা বলে না। প্রত্যেকটি পার্টস, আপনার হাত, আপনার পা, আপনার দাঁত, স্বর্ণদের দাঁত বান্ধাইলেন, আপনি যে হাড্ডি খান এই দাঁত দিয়া, স্বর্ণের দাঁত দিয়ে ওই হাড্ডি খেতে পারবেন? কথা বলে না। হ্যাঁ, প্রত্যেকটি পার্টসের যদি চিন্তা করে, আল্লাহ তাআলা আলাম নাজআলাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাত, আল্লাহ তাআলা জবান দিয়েছে। কত মানুষ বোবা, কথা বলতে পারে না, তার ভাব, তার ভিতরের যে মনের ভাষা, আবেগ প্রকাশ করতে পারে না। আপনাকে কথা বলার যোগ্যতা দিয়েছেন, কথা বলে না। এভাবে বলতে গেলে প্রত্যেকটি অঙ্গ এটা আল্লাহর দেওয়া নিয়ামত এবং আল্লাহর দেওয়া আমানত। আমানতের হক আদায় করতে হবে। তো তাহাজ্জুদের নামাজ, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু
হাদিসে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমরা রাত্রি জেগে জেগে তাহাজ্জুদ পড়াকে জরুরি মনে করো। কি মনে করো? প্রত্যেক দিন পড়বে, এটা জরুরি মনে করো। আমরা যেমন প্রতিদিন খাই 3 বেলা, সকালে দুপুরে রাত্রে, এরকম জরুরি মনে করো। আলাইকুম বিকিয়ামিল লাইল। কেন? ফাইন্নাহু দাবুস সালিহিন ক্বাবলাকুম, কারণ এটা তোমাদের পূর্ববর্তী যারা নেককার মানুষ ছিল তাদের অভ্যাস। যারা নেককার হবে তারা তাহাজ্জুদ গুজার হবে। কি হবে? এটা আগের থেকে চলে আসছে। আর ওয়া কুরবাতুন ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যশীল হওয়ার মাধ্যম, ওয়া তাকফিরুন লিসসাইয়্যাত, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের মাধ্যমে গুনাহকে মোচন করে দেন। কি করে দেন? গুনাহ মাফ করে দেন। আর কি করে? মুনহাতুন আনিল ইথম, মানুষকে গুনার কাছ থেকে তাহাজ্জুদের নামাজ বাধা প্রদানকারী। কেউ যদি নিয়মিত তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদ তাকে মানুষকে গুনাহ থেকে বাধা দেয়। কি দেয়? যেমন দাড়ি রাখছেন, দাঁড়িয়ে রাখলে আপনি নিজেই বুঝবেন, আমার বিবেকে বাঁধবে, দাঁড়িয়ে রেখে এই কাজ আমি করতে পারি, ওই সমাবেশে যেতে পারি না। দাঁড়িয়ে না রাখলে যেতে পারতেন। কথা বলে না, এটা সিম্বল, শিআর ইসলাম, ইসলামের শিআর। ও মাতরাদাতুন লিদ্দাই আনিল জাসাদ, এবং শরীরের অসুস্থতাকে দূরকারী। কেউ যদি নিয়মিত তাহাজ্জুদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের এই সুন্নতের উপর আমল করার কারণে অনেক জটিল, কঠিন, দুরারোগ্য ব্যাধি থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। খালি ফজিলত শুনবেন, আমল করবেন না নাকি? হ্যাঁ, আমল করতে হবে। হাদিসে আসছে, রাসূল বলেছেন, আফজালুস সালাত বা'দাস সালাতিল মাফরুজা আস-সালাতু ফি জাওফিল লাইল। আল্লাহ রাব্বুল আলামিন এর সবচেয়ে ফরজ নামাজের পরে সবচেয়ে প্রিয় নামাজ হচ্ছে গভীর রাতের নামাজ। কোন নামাজ? গভীর রাতের নামাজের নাম কি? তাহাজ্জুদের নামাজ। আল্লাহ তাআলা তার হাবিবকে বলেছেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, রাতের কিছু অংশ আপনি তাহাজ্জুদের নামাজ পড়ুন, এটা আপনার জন্য নাফিলাতাল লাক, অতিরিক্ত। ইরতি তাহাজ্জুদ জিন্দেগিতে না পড়লে আল্লাহ তাআলা জবাবদিহি করবেন না, কিন্তু পড়লে অনেক কি আছে? ফজিলত আছে। আসা ইজাবাআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাকামে মাহমুদে পৌঁছে দিবেন। সূরা মুজাম্মিল আছে, ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াকআ ওয়া আফওয়ামু কিলা, নিশ্চয়ই রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়া এটা আশাদ্দু ওয়াকআন, প্রবৃত্তি দলনে অধিক সহায়ক। মানুষের খাহেশাতে নফসানি, মনের ভিতরে একটা শয়তান আছে না? আমারও আছে, আপনারও আছে, কথা বলে সবারই আছে। এই আশাদ্দু ওয়াকআন, প্রবৃত্তিকে দলন করার জন্য, প্রবৃত্তিকে দলনে অধিক সহায়ক কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ। ওয়া আফওয়ামু কিলা, এবং অধিক সুন্দর উচ্চারণের জন্য সহায়ক। এই জন্য নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়বে। হাদিস এটা বলা হয়েছে, আল্লাহ তাআলা রাহিমাল্লাহু রাজুলান, এই হাদিস বলে শেষ করে দিচ্ছে, আল্লাহ তাআলা সেই পুরুষকে রহমত দান করুন যে নিজেও তাহাজ্জুদের জন্য উঠে আর তার স্ত্রীকে জাগিয়ে দেয়। উঠাও তাহাজ্জুদের নামাজ পড়ে, যদি না জাগে তো কপালে, গায়ে, শরীরের উপরে পানি ছিটা দেয়। কি দেয়? মুহাব্বত। আমি একা কেন জান্নাতে যাবো, তোমারে নিয়ে যাবো, কথাটা ঠিক আছে? আর যদি বউ এই জাতের হয়, আপনি কপালে ছিটা দিলে আপনি ব্রেকফাস্ট বন্ধ হয়ে যাবে, দুপুরের লাঞ্চ, রাত্রের ডিনার বন্ধ হয়ে যাবে। ভুলে এই কাজ করেন না, কথা বুঝে? তা আপনি জানেন আপনার বউ কোন জাতের, আমি তো জানি না, আমার জানার দরকারও নেই, সকল নাই, কথা বলে না। আর পক্ষান্তরে ওই নারীর প্রতি আল্লাহ তাআলা রহমত দান করুন যে নিজেও তাহাজ্জুদের জন্য উঠে আর তার স্বামীকে জাগিয়ে দেয়, আর না জাগলে কি করে? পানি ছিটা দান করে। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা রাতটাকে 2 ভাগ করতেন। কয় ভাগ? দাউদ আলাইহিস সালাম নবী ছিলেন, তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম তিনিও নবী ছিলেন। কোরআনে অনেক ঘটনা আছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিবারের নিয়ম করছেন, বাবা আমি যদি তাহাজ্জুদ করি তুমি ঘুমাবা, আর আমি যখন তাহাজ্জুদ শেষ করবো তুমি তাহাজ্জুদ শুরু করো, আমি ঘুমাবো। তার ঘরে এমন কোনো রাতের এমন কোনো অংশ নাই যে অংশে তাহাজ্জুদের নামাজ পড়া হয়নি। হয় পিতা পড়ছেন, নয় কি পুত্র পড়েছেন, এইভাবে নিয়ম করেছে আল্লাহ তাআলা। এরপর হযরত দাউদ আলাইহিস সালাম বলছে, আল্লাহ তাআলা শেষ রাত্রিতে নেমে আসেন আসমানে। আল্লাহ নেমে আসেন বলতে কি? আল্লাহর রহমত নেমে আসে। আল্লাহ কি? এবার আল্লাহ তাআলা এই সময়ে ফাইস্তাজিবু ফিহা দুআ, ওই শেষ রাতে তাহাজ্জুদের নামাজের সময় বান্দা যে দোয়া করে, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন। শুধু 2 ব্যক্তি দোয়া কবুল করেন না। ওই ব্যক্তি একমাত্র যে জাদুকর, মেসমেরিজম, জাদু করে মানুষকে ভিলকি দেখাইয়া জাদুবিদ্যার কাজ করে, এই দোয়া কবুল করেন না। আর শাহ যে অন্যায়ভাবে ট্যাক্স আদায় করে, চাঁদাবাজি করে,
অন্যায়ভাবে। চাঁদাবাজি কমছে, নতুন ভার্সন আসছে আর কি, ঠিক আছে না? এই ময়দানটা খালি রাখা যাবে না, কি রাখা যাবে না, এই মাঠ খালি রাখা অন্যায় হবে। কি হবে? অন্যায় না? একজন গেছে আরেকজন আসবে না, কথা বলে না। কারণ এটা তো পুঁজি ছাড়া ব্যবসা। কি ছাড়া ব্যবসা? পুঁজি নাই। আপনি মন চাইলে দোকান থেকে আপনি হিজরাতের মতো নিয়ে গেলেন, কিছুই বলতে পারলেন, আমি চেয়ে চেয়ে শুধু দেখলাম, কিছুই বলতে পারলাম না, ঠিক আছে না? এগুলো জুলুম। কি ভাই? আর জুলুমের কারণে তো যারা চলে গেছেন, অপরাধ একটাই, আরো তো অনেক অপরাধ আছে, অপরাধের শেষ নেই, কিন্তু আল্লাহ তাআলা ধরছেন জুলুমের কারণে। কিসের কারণে? পৃথিবীর ইতিহাসে এমন একজন জালেম পাবেন না যে জালেমকে আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে ধরে নেয়, এমন কোনো জালেম পাবেন না। হ্যাঁ, আল্লাহ ঢিল দিচ্ছেন, ছাড় দিচ্ছেন, ছেড়ে দেন, কি দেন নাই? দেখ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলি বললাম, সর্বপ্রথম আমাকে বা আপনারা যারা শুনলেন সবাইকে আমল করার তৌফিক দান করুন। বিশেষ করে আল্লাহ তাআলা আমাদেরকে এই 4টি গুণ অর্জন করে আল্লাহ তাআলার ওই নিয়ামতের বালাখানা অর্জন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মজলিসে যে আদব, আমরা সেই দোয়া করে চলে যাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।